আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে, একই কথা বারবার বলে, আওয়াজটা সুন্দর আগের মতো হয় না। বিছানায় পায়খানা কইরা দিছে, তোমার বউ যদি সাফ না করে জোর কইরা সাফ করাইতে পারবা না। তোমার সন্তান সাফ না করলে প্রয়োজন নাই, তুমি করবা। তোমার বাপ তোমার উপরে হক, তোমার উপরে দায়িত্ব, তোমার বাবার পায়খানা প্রস্রাব করার সাফ করার দায়িত্ব তোমার। আমি এমন অফিসার দেখছি সারাদিন ডিউটি করার পরে সন্ধ্যার টাইমে বলে, হুজুর আমারে তাড়াতাড়ি ছুটি দেন, বাসায় যাব। কেন? অথচ তার সিকিউরিটির অভাব নেই। পরে দেখলাম টিস্যু দিয়া চোখের পানি মুছে আর বলে, হুজুর আমার ঘরে আমার মা বিছানা বন্দী হয়ে গেছে, হাত দিয়া যে খাবার খাবে সেই শক্তি মায়ের হাতে নাই। বিছানায় প্রস্রাব করে দেয় আমার বিবি, জমিদারের মেয়ে, কয়দিন আমার মায়ের প্রস্রাব সাফ করবে? আমার সন্তান সাফ করে না, নাকে রুমাল দিয়ে অন্য রুমে গিয়া শুয়ে থাকে। যখন আমি আল্লাহর কোরআন পড়লাম তখন দেখলাম আমার জান্নাত, আমার সফলতা রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে বিছায়া রাখছে। অতএব আমার দায়িত্ব মায়ের পায়খানা প্রস্রাবের সেই খাতাগুলো আমার হাতে পরিষ্কার করা লাগবে। কারণ আমার মা বাবাকে আমার কাছে আমানত একজন দিয়েছেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিনে আসছে। আই হায়, ইয়ামেনে যার বাড়ি, উঁচা লম্বা স্বাস্থ্যবান একজন ব্যক্তি ছিল ওয়াইসুল করনি। টের পাইছে রহমতের নবী মক্কা থেকে মদিনায় আসছে। কলিজাটা ছিঁড়ে যায়, যদি আমি একটু নবীর চেহারা দেখতে পারতাম তো আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কেউ যদি ঈমানের হালতে নবীরে দেখে তার কবরের আযাব মাফ হয়ে যায়, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। এমনকি কেউ যদি নবীরে স্বপ্নেও দেখে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। অতএব আমার মনটা চায় মক্কা থেকে, ইয়ামেন থেকে মদিনায় যাব, কিন্তু কেমনে যাই? আমার মা তো বিছানায় পড়ে আছে, বিছানা বন্দী হয়ে গেছে। মদিনায় গেলেই তো আমি আবু বকরকে দেখবো, ওমরকে দেখবো, ওসমান দেখবো, সালমান ফার্সিকে দেখবো, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবো, তালহাকে দেখবো, বিশিষ্ট মুজাহিদদেরকে দেখবো, খালিদ বিন ওয়ালিদকে দেখবো। স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার মনটা চায় আপনারে দেখবো, আমি কি আসবো মদিনায়? আল্লাহর হাবিব বলতে আছে, ওয়াইসুল করনি তোমার ঘরে কে আছে? বলে, আমার মা। আমার মা সুস্থ না, বরং অসুস্থ, বিছানা বন্দী হয়ে গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, ওয়াইসুল করনি মদিনায় আসতে হবে না, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন মর্যাদা তোমার বাড়ায়া দিবে। কি বুঝলেন? নবীর কাছে আসতে নবী নিষেধ করে, মায়ের কাছে থাকতে বলে। ও যুবক ভাইরা, প্রবাসে থাকেন, খবর নিয়ে দেখেন আপনার মা কেমন ভাবে চলাফেরা করে, তার অবস্থা কেমন। ঘরে আপনার সন্তানরা বড় হয়ে গেছে, আপনার স্ত্রী শক্তিশালী, পুরা ঘরের দায়িত্ব আপনার বিবির হাতে। অনেক সময় এমন হতে পারে আপনি টাকা পাঠাইছেন, ফ্রিজে মাছ গোস্ত ফল ফ্রুট আছে, আপনার স্ত্রী দেয় না আপনার মায়ের। আর আপনার মা রাত্রিবেলা চোখের পানি ওই নিজের ছোট্ট ভাঙ্গা ঘরে বিছানায় ঝরাইতে থাকে। আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, যেই সন্তানটারে আমি কোলে পিঠে বড় বানাইছি, আজ ওই সন্তান বিদেশ থেকে টাকা পাঠায়, ফল ফ্রুট ঘরে থাকে, আমি মাকে দেয় না। ওই মায়ের কলিজার নিগড়ানো চিৎকারের আওয়াজ তোমার মালিক শুনে ওই সম্পদের পাহাড় গইরা লাভ কি? যেই সম্পদের ভিতরে তোমার মা বাবার চোখের পানি থাকে। ওয়াইসুল করনির ব্যাপারে নবীজি বলেন, ওমর, আলী, শুনে নাও, ওয়াইসুল করনিকে যদি কোনোদিন পাও, আমার জীবদ্দশায় ওয়াইসুল করনির সাথে সাক্ষাৎ হবে না, কিন্তু আমার ইন্তেকালের পর ওয়াইসুল করনি মদিনায়ও আসবে, মক্কায়ও যাবে। যদি ওমর তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো, তাহলে তুমি তোমার জন্য দোয়া চাও। আল্লাহু আকবার। আরে কি মনে করলেন? ওমরের মতো ব্যক্তিকে রাসূল বলেন তোমার জন্য দোয়া চাইও তার কাছে।
ওমরের মতো ব্যক্তিকে রসুল বলেন তোমার জন্য দোয়া চাও ওয়াইসুল কারণীর কাছে। আলী তুমি তোমার জন্য দোয়া চাইও ওয়াইসুল কারণীর কাছে। তাহলে বুঝেন মায়ের দোয়ার পাওয়ারটা কত বেশি। প্রিয় ভাইয়েরা আমার, আমি তো এমন বক্তার ঘটনা জানি, আহা প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করে, হাসি মুখে চলে, বয়ান করে, সারাটা দিন রাত গাড়িতে থাকে। ফজরের সময় যখন বাসায় যায় গিয়া নিজের মায়ের প্রস্রাব পায়খানার খাতা নিজের হাতে সাফ করে, সাফ কইরা মায়ের খাবার খাওয়ায়া ফজর কইরা তারপরে বক্তা সাহেব ঘুমায়। এরপরে আবার বিমানে চইলা যায় কক্সবাজার প্রোগ্রাম কইরা আইসা আবার মায়ের কাছে এসে কষ্ট করে পায়খানা প্রস্রাবের খাতা সাফ করে। গোপন তথ্য সবাই তো জানে না, এত মর্যাদা তার বুঝলাম না, মানুষ এত কেন তার জন্য পাগল। প্রশ্ন করলাম ভাই এত মর্যাদা কেমনে আল্লাহ দিছে? সে জবাব দিল আমার পাওয়ার হাউস এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ, আমার পাওয়ার হাউস এখনো জিন্দা আছে। কে আপনার পাওয়ার হাউস বলে? একদিন বাসায় আসেন দেখে মনে পাওয়ার হাউস কে। তো বাসায় গিয়া দেখলাম একেবারে বুড়ি হয়ে গেছে, সুন্দর একটা খাটের ভিতরে সাদা চাদর পেঁচায় শোয়া রাখছে। আর আমার দিকে তাকায় বলল ভাই আমার জান্নাত দেখতে যদি চান তাহলে খাটের দিকে তাকায় দেখেন আমার জান্নাত ঘুমাইয়া আছে। আমার সফলতা, সুখ, শান্তি, ইজ্জত, সম্মান সবগুলা হলো আমার ওই মায়ের পায়ের নিচে। তাকায় দেখলাম ওই মায়ের পায়ে গিয়া চুমা দিয়া বলতে আছে মালিক আমার পুঁজি নাই, শুধু এতটুকুন পুঁজি, আমি মাকে ভালোবাসি। যদি সম্মান পেতে চান, ইজ্জত পেতে চান তাহলে মায়ের হক আদায় করে। কারণ মা বাবাকে আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে। জীবনে কোনো সময় এই জায়গায় আগুন ধরাবেন না, রাগ কইরাও কথা বলবেন না। মা বাবা উল্টা পাল্টা যাই বলুক হজম করার মতো মানসিকতা লালন করেন। সন্তান একদিন ঘরে আসছে, বাবাই বলতে আছে সন্তান কখন আসলা? বলে একটু আগে আসছি। বাবাই তো বুড়া মানুষ, স্মৃতিশক্তি হারায় ফেলাইছে, মাথায় কিছু থাকে না। একটু পরে আবার বলতে আছে ও সন্তান কখন আসলা? বলে আমি আসছি একটু আগে। বাবা আবার বলতে আছে ও সন্তান কখন আসলা? বলে কয়বার বলবো? 3বার বলছি না, আসছি একটু আগে, আবার বারবার বলো। বাবায় কষ্ট পাইছে। বাবায় তখন বলতে আছে সন্তান আলমারির ভিতরে একটা ডায়েরি আছে নিয়ে আসো। সন্তান মনে করছে বুঝি সম্পদ টম্পদ ঢুকানো আছে ডায়েরির পাতার ভিতরে। তাড়াতাড়ি আলমারি খুইলা ডায়েরি নিয়ে আসছে। ডায়েরি আইনা দেখে 30 বছর আগের বাবার কিছু লেখা ডায়েরিতে লেখা আছে। বাবাই বলল সন্তান দেখো কি লেখা আছে। সন্তান বসে বসে বাবার লেখা পড়তেছে। অমুক তারিখে, অমুক দিনে, অমুক মাসে, অমুক সপ্তাহে, এই টাইমে বাপ তার ছেলেরে নিয়ে রাস্তায় হাঁটতেছিল। এই বাবা তার ছেলেরে নিয়ে রাস্তায় হাঁটতেছিল। সন্তান হাঁটতে গিয়া পইরা যায়, 1বার 2বার না 17 বার পড়ে গিয়েছে। বাবায় উঠাইয়া 17 বার কপালে চুমা দিয়েছে। এটা লেখা আছে, এটা লেখা আছে। পড়তেছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আবার একটু পর দেখে লেখা দেখতেছে সন্তান বাবা আপনি কবে লেখছেন? বলে আমি তো প্রতিদিনের ডায়েরি প্রতিদিন লেখি, দৈনন্দিন জীবনী আমি লিখতে থাকি। পৃষ্ঠা উল্টায়া দেখো, পৃষ্ঠা উল্টায়া দেখলো। একদিন বাবায় সন্তানরে নিয়ে ঈদগায় রওনা হয়েছে। সন্তানরে নিয়ে যাইতেছে, বাবার পায়ের ভিতরে জুতা ছিল না। সন্তান তখন বলতেছিল বাপ আমার পায়ে দামি জুতা, তোমার পায়ে জুতা নাই। তখন বাবায় বলল সন্তান আমি কয় টাকাই বা কামাই করি, যদি আমি আমার জন্য জুতা কিনি তোমার জন্য কিনা হবে না। তুমি ছোট মানুষ, বন্ধু বান্ধবের সাথে ঘুরো, তোমার জুতার প্রয়োজন। আমি বুড়া হয়ে গেছি, আমার জুতা লাগবে না। ওটাও বাবায় লেখা রাখছে। এরপরে ঈদের নামাজ পড়া সন্তান বাবার হাত ধইরা বাড়িতে আসতেছেন। গাছের দিকে তাকায় দেখে একটা কাক বসে আছে। সন্তান বাচ্চা মানুষ কাক দেখে নাচানাচি করে। এবার সন্তান আব্বারে বলে আব্বু বলো ওটা কি? বাবায় বলে কাক।
সন্তান আবার প্রশ্ন করলো, বাবা ওটা কি? বলে কাক। আবার প্রশ্ন করলো, ওটা কি? বলে কাক। একবার আর দুইবার না, প্রায় 7 বার প্রশ্ন করেছে। 7 বারই বাবায় বলছে ওটা কাক। 7 বার বইলা বাবায় কপালে চুমা দিয়া বলছে, বাজান তুমি ছোট মানুষ, বুঝো না, ওটা হলো কাক। ও সন্তান, আজকে আমি 3 বার বলছি, তুমি কি ঘরে আসছো 3 বার বলার কারণে আমারে ধমক দাও, অথচ তুমি 7 বার বলেছ, ধমক দেই নাই, বরং চুমা দিয়েছি। এজন্য খবরদার বাজান, কখনোই আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন না। আরে তারা বাঁচবি বা কয়দিন? বলতে পারেন হুজুর আব্বা আম্মা টাকা খায়া ফেলাইছে, খাক না ভাই, আপনি তো বাচ্চা আছেন, সুস্থ আছেন, আরো কামাইতে পারবেন। আপনার তো 3-4টা বোন আছে, মা বাবার মনে চায় ওই মেয়েদের বাড়ি বেড়াইতে যাইতে। এমনও হইতে পারে আপনার পকেট থেকে মা এক সময় 200 টাকা নিয়ে গেছে, ওটা মায়ের জন্য হালাল, মায়ের অধিকার, মা নিতে পারবে। আপনি কে আর মা কে? কথা কন না কা? আপনি কে আর বাপ কে? একই তো রক্ত। খাইলে আপনার আব্বাই খাইছে, কেন আপনি বলেন টাকা নেজোকা? এটা কেমন কথা? কেন বাবারে লজ্জা দেন? এমনও হয় যে বাবাই মেয়ের বাড়িতে যাবে, বাবার তো টাকা নাই, বাবার তো টাকা নাই, তখন বাবাই কি করে? নিরুপায় হয়ে সন্তানের পকেট থেকে 500 নিয়ে যায়। কারণ গেলেই তো নাতিরা জড়ায় ধরা, ও দানা মজা করতে গিয়ে নিয়ে আসছো। এজন্য আমার উদ্দেশ্য হলো হিফজুল আমানাত। ভাইরা আমার, আমানতদারি ঠিক রাখেন। সন্তানের আমানত, মা বাবার আমানত, কখনোই খেয়ানত করা যাবে না। আমানত বড় দামি সম্পদ। কষ্ট হয়? 4 গুণ থাকলে সে জান্নাতে যাবে, 4 গুণ না থাকলে জাহান্নামে যাবে। লা ঈমান লিমান লা আমানাতাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। হজ করছেন, কাবায় গেছেন, মদিনায় গেছেন, অথচ আপনার লেনদেন ভালো না, বোঝা যাবে আপনার ঈমানে দুর্বলতা আছে, আপনার ঈমানের সমস্যা। এক যুবক এসে বলল, হুজুর আমার মহল্লায় যে লোকটা নতুন বাড়ি করছে খুব ভালো মানুষ, ওইনুল হেকায়াতে আসছে, খুব ভালো, খালি প্রশংসা। হযরত ওমর ধমক দেয়, এত প্রশংসা, তুমি তার সাথে লেনদেন করছো? কয় না করি না। আগে লেনদেন কইরা এরপরে কইও লোকটা কেমন। তার মানে একজন মানুষ কতদূর ভালো বোঝা যায় লেনদেন করলেই কেমন লোকটা। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে আমানত, 2 নম্বরে ওয়াসিদকু হাদিসিন। আপনাদের বিরক্তি ভাব আসতেছে, আমি ছেড়ে দেব একটু পরে। ওয়াসিদকু হাদিসিন, সত্য বলবা, সত্য সাক্ষী দিবা, সাদাকে সাদা বলবা, কালাকে কালা বলবা। কখনোই মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে জেলখানায় নিবা না। মিথ্যা মামলা দিয়া মানুষের আয়না করে ভরানো হয়েছে, এমন নজির বাংলাদেশে ঘটছে। মিথ্যা মামলা দিবা না, মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা অপবাদ দিবা না। আসিদকু হাদিসিন, সত্য বলবা, ফাঁসির কাস্টে দাঁড়াইয়া বলবা আমি ইমানের উপরে অবিচল আছি, জমিন যার, আইন চলবে তার, এটা বলবা। সত্য সাক্ষী দিবা, সত্য বলবা। এবার আল্লাহ কোরআনে বলেন, বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা সত্যের পথে অবিচল থাকো, স্ট্রং থাকো, টলমল হইও না, স্থির থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে গিয়া সন্তান তোমার বিরুদ্ধে যাবে, যাক। কথা কন না কা? মা বাবা তোমার বিরুদ্ধে যাবে, যাজ্ঞা। আল্লাহ নিজেই বলেন, হয়তো তোমার আব্বা আম্মা তোমার সত্যবাদী হওয়ার কারণে তারা তোমাকে পছন্দ নাও করতে পারে। বিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার চাচা তোমারে পছন্দ করবে না, তোমার বোন জামাই তোমারে পছন্দ করবে না, তোমার বন্ধু বান্ধব ডানে বামে যারা আছে তোমার স্পষ্ট ভাষার কারণে তারা তোমারে পছন্দ করে না। তুমি যা বলার সামনে বুক ফুলায় বলো, স্পষ্ট বলো, সত্য বলো, গোপনে গাপনে মুনাফিকি করো না। তুমি মুমিন, এটাই তোমার পরিচয়।
কে রাগ করলো, কে বেজার হইল দেখার টাইম নাই। আল্লাহ বলেন আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়রাও যদি দূরে চলে যায়, যাক তোমার রব তোমার পক্ষে আছে, আল্লাহ তোমার পক্ষে আছে। 2 নম্বরের গুণ, সত্যবাদী হও। ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রবান হও, উত্তম আখলাকওয়ালা হও। ইলেকশনের সময় দেখা যায় কার আখলাক কদ্দুর ভালো। 100 টাকার নোট পাইয়া 2 কাপ চা, 3টা বিড়ি, কয়েকটা বিস্কুট, এরপরে বেনামাজি হারামখোর সুদখোরের টিপ দেয়। কথা কন না কা? ওই 100 টাকারই ঈমান আপনার, 500 টাকারই ঈমান। আল্লাহর হাবিব বলেন ওয়া হুসনু খালিকাতিন, উত্তম আদর্শ। 4 নম্বরের সংক্ষেপ, 4টা বিষয় আলোচনা করলে ফজর হয়ে যাবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়া ইফাতু ফি তাবাতিন, যা খাবা হালাল খাবা, হারাম খাইও না। হারাম খাইয়া সেজদা দিলে কবুল হবে না। হালালের ভিতরে বরকত, হারামে বরকত নাই। হারাম খাইয়া নামাজ পড়বা, কবুল হবে না। হারাম খাইয়া মসজিদ বানাবা, লাভ হবে না। কারণ তোমার রক্ত, গোস্ত, চামড়া, হাড্ডি যদি হারাম থাকে, বাইতুল্লাহর গিলাফ ধইরা লাব্বাইকের আওয়াজ দিল, লাভ হবে না, লাভ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন মানিশতারা সাওবা বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম, কেউ যদি 10 টাকা দিয়া জামা বানায়, 1400 বছর আগের 10 টাকা, বর্তমান কত হইবে? কত না হইল 20 টাকা তো হইবি না, আরো বেশি, আরো বেশি। ধরেন 1000 টাকা, আরো অনেক বেশি। কই 1400 বছর আগে, কই 2025 সাল। হযরত ওমর বলেন 10 দিরহাম দিয়ে যদি কেউ জামা বানায়, ধরেন 1000 টাকা দিয়ে যদি কেউ জামা বানায়, এই জামার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, হযরত ওমর বলেন পুরা জামাটাই হারাম। এবার বুঝেন ঠেলা কি, বাটাম ফাটা কদ্দুর আল্লাহর ওলি, এখানে গেলেই বোঝা যায়। অন্য এক হাদিসে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম মাল দ্বারা যাদের দেহ রক্ত গোস্ত হবে, এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। একজন ব্যক্তি মিশর থেকে সফর কইরা মক্কায় আসছে, এটা মুসলিম শরীফের হাদিস। মক্কায় আইসা চুল অনেক বড়, বাবরি চুল, দাড়িগুলা সুন্দর সুন্দর, একটা জামা, চোখের ভিতরে সুরমা লাগানো, কিন্তু ক্লান্ত পথ, ক্লান্ত শরীর নিয়ে তিনি মক্কায় আসছে। আইসায় 2টা হাত তুইলা কাবার দিকে ফিরা দোয়া করতে আছে, মালিক তুমি আমারে মাফ করো, আব্বারে মাফ করো, সন্তান মাফ করো, লম্বা দোয়া। আল্লাহর হাবিব বলতে আছে আফসোস, তার দোয়া কবুল হয় নাই, কারণ তার জিহ্বা নাপাক, তার রক্ত নাপাক, তার পেটে হারাম মাল ঢুকছে। এজন্য যতই কান্দুক, যতই দোয়া করুক, তার দোয়া আরশে আজিমে যায় না। বুঝে নেবার উপায়টা কি? আমাদের ইচ্ছায় অনিচ্ছায় নয় ছয় কইরা কত পয়সা হারাম কায়দা খাইতেছি। প্রিয় ভাইরা আমার, হারাম থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় লাগবে, তাকওয়া অর্জন করতে হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলে দোয়ার দিকে চলে যাব। হালালে কি বরকত আর হারামে কি অশান্তি। কুত্তা যদি কোনো ব্যক্তির শরীরে ঘেঁষা দেয়, কুত্তা চেনেন তো? না চেনেন না? কুকুর, এই কুকুর যদি কারো শরীরে ডলা দেয়, কুত্তার শরীর যদি ভিজা থাকে, ভিজা শরীর নিয়ে ডলা দিলে কাপড় কি পাক না না পাক? না পাক। অথবা কুত্তার শরীর কোনো পানি নাই, আপনার শরীরে পানি আছে, ঘষা লাগছে, পাক না না পাক? না পাক। কুত্তা যদি কোনো বর্তনে মুখ দেয়, 7 বার ধোয়া লাগে। বিলাই হালাল প্রাণী। বিড়ালের একটা অভ্যাস হলো, যদি বিড়াল কিছু খায়, বিশেষ করে বিলাই তো ইন্দুর খায়, ইন্দুর খাইলেও দেখবেন মরাটা খায় না, জেতাটা খায়। কথা কন না কা? জেতাটা খায় বিলাই। বিলাই তো এমন একটা প্রাণী, এটার আওয়াজটাও শুনতে মজা লাগে। বিলাইয়ের আওয়াজ বাচ্চারা খেলাধুলা করে। বিলাই কোলে নিয়ে আবু হুরায়রা মাঝে মাঝে নবীর দরবারে গিয়ে বয়া থাকতো।
বিলাই হলো হালাল। হালাল মানে এই না যে আপনি জব দিয়ে খাইতে পারবেন, এইটা না প্রিয় ভাইয়েরা আমার। এজন্য বিলাইকে মানুষ লাথিও মারে না, উষ্টাও মারে না, বরং বিলাইকে মানুষ আদর করে। ওরা আদর করলে বুকে টাইনা নেয়। কিন্তু কুকুর হারাম প্রাণী। কুত্তা যদি কারো ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। কিন্তু আমাদের শিক্ষিত সমাজ, আমাদের আধুনিকতার ছোঁয়া আমাদেরকে এমন জায়গায় পৌঁছায় দিছে, কুত্তা কোলে নিয়ে ঘুমায়, কুত্তার লাগে চুমাচুমি করে। কি কি ঠিক? এইটা ঠিক। গুলশানে এক বিয়ে, গুলশান, গুলশান নাম শুনছেন না? ওই যে গুলশান, গুলশান একদম ওই ঝিলপাড়ের পাশে বিশাল অনুষ্ঠান। অনুষ্ঠানের ভিতরে বরযাত্রী হ্যাঁ আইতে আছে। বরযাত্রী পিছে পিছে যায়, বরের সামনে কুত্তায় যায়। কুত্তা কুকুর কুকুর যাচ্ছে, সিকিউরিটি গার্ড ধমক দিচ্ছে কুত্তা মুত্তা হরা। আর একজনে কয় চুপ কর, সাবধান, এটা কিন্তু বরের কুত্তা, এটা বরের কুত্তা। তার মানে বরের লাগে যদি কুত্তা থাকে কুত্তার দামও বাড়ে। আর একজনে কয় ও মারাইস না, তোরে বেচলেও তো কুত্তার সাবানের টাহা হইবে না। কুকুরের শ্যাম্পুর মূল্য হলো 40 লক্ষ টাকা। পত্রিকায় পড়ছি, গুগলে সার্চ দেন, 40 লাখ টাকা কুকুরের শ্যাম্পু। তাহলে বুঝেন কুত্তার দাম কত আমগো দেশে। কুত্তা মরলে বিচার হয়, মানুষ মরলে বিচার হয় না। এর নাম হলো সোনার বাংলাদেশ। এই জন্য যদি ন্যায় এবং ইনসাফ থাকে এই বাংলাদেশের ভিতরে, কোনো মানুষ কারো উপরে জুলুম করতে পারবে না। দোকানের শাটার খুইলা বাড়ি গিয়া ঘুমাইবে। কোনো মায়ের সন্তান নাই তার দোকানে হাত দেওয়া, হাত দেওয়ার আগে 3 বার চিন্তা করবে সকালবেলা হাত থাকবে না। ঠিক কথা। যে যাই বলুক শান্তি প্রতিষ্ঠিত হবে, সব ভুয়া কথা, মিছা কথা। শান্তি প্রতিষ্ঠিত হবে একমাত্র কোরআন দ্বারা। এর বাইরে শান্তি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হালালের মূল্য অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। নবী আপনিও হালাল খান। আপনাকে একটু কষ্ট হইতেছে, ওই যে ওটা শুরু হয়ে গেছে। দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়েন। ইয়া আইয়ুহান নাস, হিন্দু তুমিও হালাল খাও। আরে আল্লাহ কয় কি? নাস দ্বারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইরে আল্লাহ বুঝাইছে। কত হিন্দু দেখছি ঘরে যেই পরিমাণ শান্তি আছে, ইমাম সাহেবের ঘরেও হেদ্দুর শান্তি নাই। সব ইমাম কই নাই, আবার প্যাঁচ লাগাই দিয়ে না। কিছু হিন্দু আছে মিথ্যা বলবে না, কথা কন না কা, মিথ্যা বুঝি না, দুধের ভিতরে পানি দেয় না। কিন্তু এমনও বাঙালি দেখছি ওই যে খোলা মরা ঘাট থেকে বিশাল একটা বালতির ভিতরে দুধ লইছে, ওই দুধ নিয়ে নৌকায় উঠছে, যাইবে কামরাঙ্গীশ্বরে নদী পার হইয়া। এখন দুধ যখন নদীর মাঝখানে গেছে, চিন্তা করলে এত পানির মধ্যে দুধ, কিছু বরকত তো নেওয়া লাগে। এবার বড় একটা গাবলা দিয়া বুড়িগঙ্গার পানির বরকত দেখি ঢালতে আছে। তার মানে আগে মানুষ দুধে পানি দিত, এখন পানিতে দুধ দেয়। পানিতে দুধ দেয় মুসলমান, খাদ্যে ভেজাল দেয়। আম যাইদা পাকবে 3 মাস পরে, সেইটা 3 মাস আগে মেডিসিন দিয়া পাকায়া বিষ খাওয়ায়, বিষ খাওয়ায়। মাছের ভিতরে বিষ, খাইতে আছে, মরতে আছে। এই মুসলমানেরা। আবার অনেক বিধর্মী দেখছি মিথ্যা বলবে না, 9-6 কইরা পয়সা কামাবে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। পরে চিন্তা করে দেখলাম এত সুন্দর তার আখলাক, শুধু ইমানটা না থাকার কারণে জান্নাতে যেতে পারবে না। বাকি এই যে ভালো কাজগুলা করলো, এজন্য তার ঘরে শান্তি থাকবে। সন্তানরা কথা শুনে, সন্তানরা কথা শুনে। কারণ হারাম খাওয়াইলে ছেলে মেয়েরা পশুর মতো আচরণ করে। হারাম খাওয়াইলে, এই নিয়ে কিল্লেকে এই আলোচনা ধরলাম, এত সময় লাগবে মেলা। হারাম আর হালাল দুইটা আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন, দুইটাই আলাদা। এটার ভিতরে যেটা সন্দেহযুক্ত খাবার, ওটার থেকে যারা বাঁচবে আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দান করবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে ঘটনা বর্ণনা করেন।
তার সহপাঠীর নাম হলো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। যেমন উজানিতে ঘুমিয়ে আছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? আছে? কার রোমায় উজানি চেনে? কার রোমায় কচু আছে? দেশ তো অনেকটাই আমি ঘুরছি, বাহিরে অনেক দেশে গেছি। তো যখনই কই যে উজানি কচুয়ায় গেছি ওয়াজ করতে, ও উজানি, উরি সুবহানাল্লাহ, এত মাওলার জিকিরের ফ্যাক্টরি। উজানির আল্লাহর ওলি যখন জিকির করত, লা বইলা যখন টান মারত, পুষ্কুনের পানি একদিকে উঠা যাইতো, ইল্লাল্লাহ যখন বলতো, পানি আইসা ধ্রাম কইরা মাঝখানে পড়ত। তো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি। এরকম একজন বুজুর্গর নাম হলো জুনায়েদ বাগদাদি। তিনি বলেন, মহল্লার ভিতরে একজন মুসাফির আসছে, মসজিদে আশ্রয় নিছে। এটা মসজিদ না, দুপুরের টাইমে এক মুসাফির বারান্দায় আইয়ে হইয়া রইছে। আর এই মহল্লার একজন গরিব মানুষ পাহাড়ে গিয়া কাঠ কাইটা নিজের পেট চালাইতো, হালাল খাবার খাইতো। কাঠ কাটতে গেলে কিন্তু হাতে ফসকা পইরা যায়, কষ্ট করা লাগে। তো কাঠরিয়া কাঠ কাইটা যখন বাড়িতে যাইতেছে, তাকায় দেখলো মসজিদের বারান্দায় একজন লোক শুয়ে রয়েছে। ঠিক আছে, ওকে ফাইন, শুয়ে আছে। বাড়িতে গিয়া কাঠটি রাইখা গোসল কইরা জোহরের নামাজ পড়তে মসজিদে আসছে। নামাজ শেষ হওয়ার পরে কাঠুরিয়া মুসাফিরকে প্রশ্ন করলো, বাড়ি কোথায়? বলে ইয়ামেনে। যাবেন কোথায়? দামেস্কে। অনেক দূর, এখানে কেন আসছেন? বলে এখানে একটু ক্লান্তি ভাব দূর করার জন্য, আবার নামাজও পড়তে হবে, সব মিলাইয়া মসজিদটা ভালো লাগছে, এজন্য আল্লাহর ঘরে আশ্রয় নিছি। দুপুরে কিছু খাইছেন? না, খাই নাই। ওহো, আপনি না খায়া থাকবেন আর আমি বাড়ি গিয়া খামু, এটা তো হতে পারে না। হতে পারে? পারে না। আরে এখন তো মানুষ জিগাই না, ভাই আপনি কইতে আইছেন, সালামও দেয় না। জিগাইলে যদি আবার হের আত্মীয়র মধ্যে কেউ হইয়া যায়, দুপুরে নিয়ে যদি খাওয়ান লাগে। মুসাফিরকে বলল, কিছু খাইছেন? না, খাই নাই। আচ্ছা ঠিক আছে, ওয়েট, বাসায় যাই আমি। বাসায় গিয়া দেখলো স্ত্রী 6টা রুটি বানায়া বসে আছে। এবার কাঠুরিয়া বলল, বিবি আমার রুটি কয়টা? বলে 6টা। কয়জনের জন্য? বলে তুমি আমি 2 জন আর বাচ্চা সন্তান, 3 জনের জন্য 6টা রুটি। কাঠুরিয়া ডাক দিয়া বলে, ও বিবি আমার, মসজিদের বারান্দায় একজন মুসাফির আসছে, সে কিন্তু নামাজ পড়ে, সে মুমিন বান্দা, আল্লাহরে সিজদা দেয়, আবার দেখছি নামাজের পরে দুরূদ শরীফও পড়ে। তার মানে বোঝা গেল সে আশিকে রাসূল। আমি ঘরে আইসা খাবো, সে না খায়া থাকবে, এটা হতে পারে না, এটা হতেই পারে না। অতএব তোমাদের ভাগের রুটি তোমরা খাও, আমার ভাগে যেই 2টা রুটি আছে আমারে দাও, আমি পানি খায়া আজকের দিন পার করব। ভাগের 2টা রুটি মুসাফিরকে দিব, দিয়ে দিব। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, যেই ঘরের স্বামী নেকের কাজের জন্য পা বাড়ায়, সেই ঘরের বউ তো পিছায়া থাকতে পারে না। আমার ভাগের রুটি আমি দিয়ে দিলাম, একটা দিব, আর একটা খাইয়ে কাজ করা লাগবে। সন্তান ডাক দিয়া বলে, বাবা, যেই ঘরের বাপ মুসাফিরকে খাবার দেয়, যেই ঘরের মা নবীর আশিকরে খাবার দেয়, ওই ঘরের সন্তান কেমনে পিছায়া থাকে? আব্বু, আমার ভাগের 2টা রুটি, যাও, একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার মুসাফির নিজের ভাগে একটা রাইখা 3 জনের ভাগ থেকে 3টা নিয়া কাঠুরিয়া মুসাফিরের কাছে পৌঁছায়া দিল। খাইতে থাকেন, দোয়া কইরেন, তৃপ্তি সহকারে খাইল। পরের দিন আবার তাকায় দেখলো মসজিদের বারান্দায় হইয়া রইছে, যায় নাই। কেমন লাগে মেজাজটা? বাড়ি গিয়া দেখলো রুটি কয়টা? কাজগু রুটি 3টা। তো মহা মুসিবত, এর খাওয়া মুখী। কিছু খাইছেন? মুসাফির কয় খাই নাই। ওয়েট, বাসায় যাই। এবার মুসাফির বলল, বিবি আমার, একটা কাজ করি, অন্য কিছু আছে? বলে খেজুর আছে। তাহলে 3 জনে মিলে খেজুর খাই, আর 2টা রুটি মুসাফিরকে দেই। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসেন। 2টা রুটি দিয়ে আসলো, খাইলো। 3য় দিন আবার তাকায় দেখে মসজিদের বারান্দায় শুয়ে রইছে।
কি ব্যাপার আজকেও যান নাই? না যাই নাই। ঠিক আছে থাকেন। বাসায় যাওয়ার পর একটা রুটি নিয়ে আসছে। মেহমানদারি সব দিন কি সমান থাকে? প্রথম দিন ভালো থাকে, এরপরের দিন মোটামুটি, এরপরে কদ্দুরা খাওয়াইবে হোকা সাইরে আপনি বইয়া রয়েছেন, লড়তে চান না, খালি খাওয়াইতেই থাকবে আপনারে। কি যে বয়ান আপনারা দেন গাড়িতে বইয়া, এটি হনতে হনতে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। মানে লড়ে চলে না, লেভেন্ডিশ মার্কা লড়বে, হ্যাঁ লড়ে। এবার চিৎকার বেড়ে বলল, মুসাফির সত্য করে বলেন, প্রথম দিন ছিলেন 3টা খাওয়াইছি, দ্বিতীয় দিন ছিলেন 2টা খাওয়াইছি, আজকে আসছেন আজকেও একটা দিছি, কেন আপনি জান না? আমগো ঘরে তো সব না খাইয়া থাকবে আপনার লোককে, আমি গরিব মানুষ, কামাই আর কদ্দুর করি। তখন মুসাফির বলতে আছে, কাঠুরিয়া কোন হাত দিয়া কাট কাটো? 2 হাত মিলাইয়া শক্ত কইরা বাড়ি মারি। হাতটা দেখি। হাতটার দিকে যখন তাকাইলো, তাকায়া দেখলো পুরা হাত লাল হয়ে ফোসকা পড়ে আছে। মুসাফির হাতটার ভিতরে চুমা দিয়া বলে, আল্লাহ এই হাতে কি বরকত দিলা, এই হাত দিয়া কাইটা কাইটা হালাল উপার্জন করে কষ্ট কইরা সংসার চালায়। প্রথম দিন তুমি আমারে 3টা রুটি খাওয়াইছো, আল্লাহর ঘরের মালিকের শপথ, প্রথম দিন আমি নবীরে 3 বার স্বপ্নে দেখছি, দ্বিতীয় দিন আমি 2 বার স্বপ্নে দেখছি। চিন্তা করলাম যেই জায়গায় থাকলে নবীরে স্বপ্নে দেখা যায়, ওই জায়গা তো ছাড়া যায় না, এজন্য একটা রুটি খাইলেও তো নবীরে স্বপ্নে দেখবো, কারণ তোমার হালাল খাবালের ভিতরে নূর চমকাইতে থাকে। এটা হলো বাবা হালালে বরকত। এজন্য হারাম থেকে বাঁচতে হবে, হালাল খাওয়া লাগবে। আব্বা আম্মার খেদমত করেন, উস্তাদের সাথে ভালো ব্যবহার করেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জুমা সালাতুল জুমা আগামীকাল থেকে শুরু। আগামীকাল সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ দিন জুমার রাত। তওবা করে নেন, জীবনে যত অপরাধ করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই। কারো হক নষ্ট করে খাবো না, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিব না, যা দেখবো তাই মনে করব, বিষয়টা এমন না, আলাদাও কিছু হতে পারে। অতএব সাবধান, শোনা কথার উপরে কান দেওয়া যাবে না, যার তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। আব্বা আম্মার খেদমত করেন, মসজিদের সাথে অন্তরটা লাগায় রাখেন, অন্তত পক্ষে আপনার মৃত্যুর পর যেন মুসল্লিরা বলে লোকটা ভালো ছিল, নামাজি, একটু হইলেও তো দোয়া করবে। যদি নিয়তটা ভালো থাকে, জীবনে কোনোদিন হারাম খাবো না, আমানতের মাল খেয়ানত করব না, মিথ্যা বলবো না, সত্যবাদী হব, হালাল উপার্জন করব, আখলাকটা সুন্দর বানাবো। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়াইতে 2টা হাত জুমার রাত্রে আল্লাহরে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাতগুলা কবুল করে নেন, জীবনে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আমি 2টা মিনিট সময় নেব। একজন লোক উঠবেন না। কষ্টের দিনে আব্বা আম্মা ছিল, সুখের দিনে মা বাবা নাই। আছে না এমন মানুষ? সুখের দিনে আব্বা আম্মা নাই, দুঃখের দিনে ছিল। মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো, এখন নাই, দিতেও পারেন না, চিকিৎসাও পারেন না। অথচ আপনার টাকা বউ খায়, মাইয়া পোলা খায়, ঘর বাড়িতে ব্যয় হয়, এত খায় তারপরও আপনার মন পাওয়া যায় না, এত দেন তারপরও তাদের ভালো হাসি মুখে ফুটে না। এত খরচ করেন, এক ঈদে যদি কাপড় চোপড় না দেন, স্ত্রী সন্তান সবাই আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। অতএব আব্বা আম্মার জন্য এমন কোন মায়ের সন্তান আছেন, আমি মসজিদের জন্য 1000 টাকা দিয়ে দিলাম, 1000 বেশি না, মায়ের জন্য ফালায় দেন। আল্লাহর হাবিব বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাত। যার ভিতরে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি সব কিছু হারাইলেও সে তার রবকে হারাবে না, আল্লাহকে হারাবে না। আল্লাহকে যে পাইলো সে সবই পাইল। আল্লাহর হাবিব বলেন, যদি তার কাছ থেকে সব চলে যায়, সম্পদ তার কাছ থেকে বিদায় নিয়েছে, সন্তানরা তাকে মূল্যায়ন করে না, স্ত্রীও তাকে মূল্যায়ন করে না, সমাজের মানুষগুলা তাকে অ্যাভয়েড করে চলে,
নবীজি বলেন যদি 4টা গুণ তোমার ভিতরে থাকে মনে রাখবে তোমার রব তোমাকে ত্যাগ করবে না, রব তোমাকে ভুলবে না যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশা তার বাদীকে সবচেয়ে বেশি ভালোবাসে। যেই বাদীটা সবচেয়ে কালো, গাদা কালো, কুৎসি, অন্য অন্য সুন্দরী বাদীরা বলে যে এই কালো বাদীটারে বাদশা কেন বেশি ভালোবাসে। বাদশা একদিন ঘোষণা দিল কালকে সকাল 10টায় আমি আমার কুরসিতে বসবো, আর আমার রাজ্যের ভিতরে বিশেষ করে আমার প্রাসাদের ভিতরে অন্দরমহলে যে যেই মালটা ধরবে সে ওটার মালিক হয়ে যাবে। সকাল 10টার সময় দেখা গেল বাদশার বাদীরা কেউ ধরেছে স্বর্ণের ড্রাম, কেউ ধরেছে খাট, কেউ পালং, কেউ সোফা, যে যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবে। এখন আমি যদি কই আপনারা এখানে যেইটা ধরবেন এটার মালিক হয়ে যাইবেন, কেউ গিয়ে বক্স ধরবে, কথা কন না খা, কেউ এসে টেবিল ধরবে। যেই বাদীটা বোকা টাইপের চুপচাপ বসে আছে কিছুই ধরে না, অন্য অন্য বাদীরা আসে কয় মগার ঘরে রগা কিছুই বুঝো না। বাদশা বসে বসে দৃশ্য দেখতেছে যে অন্য অন্য বাদীরা তারা তো সম্পদের পাগল, যার যেমন লোভ সে সেটার প্রতি আকাঙ্ক্ষা করে। কিছুক্ষণ পর বাদশা তাকায় দেখলো বোকা বাদী, কালো বাদী আইসা বাদশার পিছনে দাঁড়ায়া বাদশার চেহারটা ধরে বলে আমি এটার মালিক হয়ে গেলাম। মানে বাদশারে ধরছে, এই চেয়ারে যে বসা আছে আমি এটার মালিক। বাদশা চিৎকার মেরে বলে বুঝছো, খেয়াল করে দেখো, তোমরা তো সাময়িক স্বর্ণ ধরেছো, রূপা ধরেছো, খাট পালং ধরেছো, সে তো বুদ্ধিমান, সে ডাইরেক্ট এগুলার মালিক রে ধরছে। মালিক রে ধরলে পুরা রাজ্য তার পায়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে মালিক রে ধরছে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আর একটু ভলিউম দেন, আর একটু সাউন্ড দেন। ও জেনারেটর স্যার, কষ্ট হয় আপনাদের? কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ পাক তার জন্য অনেকগুলা রাস্তা বের করে দেয়। যাও বান্দা এই রাস্তা দিয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আর যে আল্লাহকে পাইলো সে সবই পাইল। সুবহানাল্লাহ বলে, সে সব পাইল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর সব কিছু যদি তোমার থেকে হাত ছাড়া হয়ে যায়, সন্তানও নাই, সম্পদও নাই, আপনজনরাও নাই, আবার সুখের দিনে বন্ধু বান্ধবের অভাব নাই, দুঃখের দিনে ঘরের মানুষও দুশ্মন হয়ে যায়। রাসূল বলেন 4 গুণ যদি থাকে সব হারাইলেও তুমি তোমার আল্লাহরে হারাবা না, সে তোমার সাথে থাকবে। আর সে যদি থাকে গোটা পৃথিবী তোমার পায়ে পড়বে। 1 নম্বরের গুণ হিফজুল আমানাত। যদি তোমার ভিতরে আমানতদারি থাকে তো মনে রাখবে রব তোমার বন্ধু হবে। আমানতদারি হওয়াটা বড় কঠিন ব্যাপার, কারণ বর্তমান যুগে খেয়ানতের মানুষের অভাব নাই, আমানতদার মানুষের বড় অভাব। কোরআনের ভিন্ন এক জায়গায় রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাত তুওয়াদ্দুল আমানাত। তোমাদের কাছে যাদের আমানত আছে তাদের আমানতগুলি ফিরাইয়া দাও। মাইরে খাইও না, বোনের হক থাকলে ফিরাইয়া দাও। 9-6 কইরা ভেসকি মাইরা বোনের হক থেকে বোনকে বঞ্চিত কইরো না।
বোনের হক মাররে খাওয়া আর কুত্তার গোস্ত খাওয়া সমান। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বোনের হক মেরে খেও না, ফিরায় দাও। 5% বাবার জায়গা বোন পাইছে, দিয়া দাও। আর এক বোন 3% পাইছে, দিয়া দাও। বোনের মুখে হাসি ফুটাও, আমানতদারি হও। আল্লাহ তোমার পায়ের নিচে সম্পদের পাহাড় ঢেলে দিবে, তুমি আমানতদারি হও। রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে যখন আল্লাহ অর্ডার করলেন, ওগো আমার বন্ধু মক্কায় থাকতে পারবেন না, কারণ মক্কার মানুষগুলা আপনার উপরে জুলুমের স্টিম রোলার চালাইতেছে। আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, হিজরতের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে বলল, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, হিজরতের সাথী তুমি আমার হবে। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায়া দেখলাম আমার আব্বার চোখের গোড়ায় পানি জমা হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, মা ইয়ুবকিকা ইয়া আবি, ওগো আব্বা জান আপনি কেন কাঁদেন? এটা তো আপনার জন্য খুশির সংবাদ, খুশনসিব, আপনি নবীর সাথে হিজরতের সাথী হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এটা কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না, আত্মতৃপ্তির কান্না। মানুষ সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। আমি থাকি মোহাম্মদপুরের একটু পাশে। আরে কথায় কথায় কথা কইতে গেলে তো সময় লাগে, বুঝাইতে গেলে অনেক কথা কওয়া লাগে। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, মানুষ আনন্দেও কাঁদে, আবার কষ্টেও কাঁদে। আব্বা মারা গেছে কান্দে, সম্পদ লোকসান হয়েছে কান্দে, আবার রিকশাওয়ালার সন্তান কোরআনের হাফেজ হয়েছে সেও কাঁদে। কেন কাঁদেন? বলে এটা আনন্দের কান্না। বলে এটা কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলে, এটা খুশি। ও রিকশাওয়ালা, তোমার চোখে কেন পানি? রিকশাওয়ালা বলে, কষ্ট করে পেট্রোল দেই, হ্যান্ডেল ধরি, রক্ত পানি কইরা পয়সা কামাই। এই টাকার ভিতরে আল্লাহ যে এরকম ফল ফুল চমকায়া দিবে কল্পনা করি নাই। কষ্টের টাকায় রব্বুল আলামিন 2টা ছেলের হাফেজ বানায় দিছে। চমৎকার হাফেজ, এক দাঁড়ানে 30 পারা শোনায় দেয়, পেছও লাগে না, এমন পোলা। অভাব নাই, কয়েক ডর্জন আছে আমার পকেটে। কেন কাঁদেন? বলে এটা আনন্দের কান্না। আর এক চাচারে দেখি চায়ের দোকানে বইসা বিড়ি টানে আর কান্দে। আপনি কান্দেন কেন? আমার পোলায় কথা হনে না। ছেলেটা নামাজের টাইমে দেখি মসজিদের সামনে দিয়া গান শুনতে শুনতে বাইতে যায়, বাড়ি গিয়া ভাত খাইতে বয়। ওরে যদি ধমক দেই, ও উল্টা ধমক আমারে দেয়। এটা হলো কষ্টের কান্না, দুঃখের কান্না। মা আয়েশা বলেন, ওগো আব্বাজান আপনি কেন কাঁদেন? বলে এটা কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না। আমি নবীজির সাথে হিজরতের বন্ধু হব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, তার উপরে ওহী নাজিল হইল। হযরত জিবরাইল বলল, হুজুর আপনার ব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে, সম্ভবত আজকের রাত্রেই মক্কার বেঈমানেরা আপনার বাড়িটারে ঘেরাও করবে। ওদের সিদ্ধান্ত হলো ওরা আপনারে হত্যা করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ যদি কোনো বাতি জ্বালায়, ওই বাতি পৃথিবীর কেউ নিবাইতে পারে? মাওলায় জ্বালাইছে বাতি, তুমি কেমনে ফু দিয়া নিবাবা? আল্লাহ পাক তার কোরআনের বাতি পয়গম্বরের মাধ্যমে জ্বালায় দিছে, এটা কেমনে নিবাইবে? ওয়ালিদ ইবনে মুগীরা সিদ্ধান্ত দিল, 10 গোত্রের 10 জন সুঠাম দেহের অধিকারী, 10টা সাহসী যুবক লাগবে।
যাদের হাতে তরবারি থাকবে, যারা মুহাম্মাদের বাড়িটারে ঘেরাও করে রাখবে, বের হওয়ার সাথে সাথে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই যে প্রথমে বলেছিলাম যে বান্দা ভাবে একটা হয় আর একটা, সিদ্ধান্ত দেওয়ার মালিককে আল্লাহ। হযরত জিবরাইল আমিন আয়েশা বলতে আছে, হুজুর আর দেরি নাই, আজকের রাত্রেই চলে যেতে হবে আপনাকে মদিনার দিকে। যাওয়ার আগে আপনি সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত পড়েন। হযরত জিবরাইল নবীকে কোরআনের আয়াত শিখাইতেছে। স্পেশাল আয়াত যখন নাজিল করল রব্বুল আলামিন, আর প্রিয় হাবিবকে হযরত জিবরাইল শিখাইতেছে, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। তরজমা করলে সময় লাগবে। আল্লাহ নিরাপদে বের কইরা দেন, যেখানে যাব জায়গাটাও নিরাপদ কইরেন। নবী আপনি আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়ার জন্য দোয়া করেন। নিরাপত্তা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দেখছেন না আল্লাহর মাইরটা কি মাইর, কি কঠিন মাইর। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এই সব নিরাপত্তা বাহিনীর মধ্যে থাইকাও নিজের রান্না করা ভাত খাইতে পারে না। উরি সুবহানাল্লাহ, মাওলার বাড়িটা কি কঠিন বাটাম। রাগ করেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। বান্দা চাইলে কিছুই পারে না, রব চাইলে সব পারে। আল্লাহ পারে। বলেন কে পারে? আল্লাহ পারে। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করতেছেন? একটু রাগ করলে সমস্যা না, করা ভালো। রাগ বেশি আইলে ঘরে গিয়া 2 থাল পান্তা কাঁচামরিচ দিয়ে খাইবেন, দেখবেন রাগ ঠান্ডা হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে, শিক্ষা দিল, আর আল্লাহর হাবিবকে বলল আজকের রাত্রে আপনি চলে যাবেন মদিনার উদ্দেশ্যে। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম হযরত আলীকে ডেকে বলল, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। যাদের সম্পদ আমার কাছে আমানত আছে, সকালবেলা তাদের সম্পদ তাদের কাছে পৌঁছায় দাও। নবীরে যারা মারতে চায়, নবী হেগো আমানত ফিরাইয়া দিতে চায়। কারণ আপনারে যারা মারতে চায়, হেগো আমানত যদি আপনার দ্বারে থাকে, আপনি কি লইয়া থাকবেন না লইয়া যাইবেন? থুইয়া যাইবেন না লইয়া যাইবেন? ওইয়া কি থুইয়া যাওয়ার জিনিস? মোরে মারবে আবার মুই থুইয়া যাবো, কি হয়? অত হইতে পারে না। ও খাওয়া মরলে গিয়ে ওয়াজিব, ও খাইলে আরো নেকি হইবে। কথা কন না কা? আল্লাহর হাবিব হযরত আলীকে বলল, শুয়ে থাকো, ভয় পাইও না, ওরা কিন্তু আমারে চায়, তোমারে চায় না, শুয়ে থাকো এখানে। হযরত আলী বলল, আমি ঠান্ডা মাথায় নিশ্চিন্তে আমি শুয়ে রইছি চাদর মুড়া দিয়া। প্রশ্ন হলো, হযরত আলীর ভিতরে কি ভয় ছিল না? কারণ বেঈমানেরা নবী মনে করেও তো তরবারি দিয়ে আঘাত করতে পারত, কিন্তু হযরত আলী কেমনে নিশ্চিন্তে আরামে চাদর মুড়া দিয়া শুয়ে পড়ল। হযরত আলী বলেছে, যখন আমি নবীর মুখ থেকে শুনছি যে ওরা আমারে চায় তোমারে চায় না, সকালবেলা ওদের সম্পদ ফিরাইয়া দিবা, তখন আমার ইয়াকিন হয়ে গেল যদি আমার মরণ হয় তাহলে রাত্রে হবে না, সকালে হবে। ওরে আল্লাহ, কই কি রাইতে কমপক্ষে টানটানাইয়া চোখ বন্ধ করে দি ঘুম যা আছে কপালে, রাইতে মরুম না। কারণ নবীজি বলছে আমি রাইতে মরুম না, সকালে তো আমানত ফিরাইয়া দেওয়া লাগবে। এরে কয় বিশ্বাস, এরে কয় ইয়াকিন। একজন সাহাবী এসে বলল, হুজুর মাতা সাআ, কিয়ামত কবে হবে? টাইম নাই, টেবিল নাই, আগা নাই, মাথা নাই, ফট করে কয় কিয়ামত কবে হবে? আমনে আইয়া আমারে জিগান হঠাৎ, সালাম নাই, কালাম নাই, ভালো মন্দ কোনো কথা নাই, হুজুর আমরা শ্বশুর বাড়ি কমবে, এটা হইল? কথা কন না কা? একটু গল্প করেন,
একটু ভালোবাসা বিনিময় হোক, দুই চারটা কথা বলি, আস্তে আস্তে বলা দরকার। টাইম নেই, টেবিল নেই, হঠাৎ উজু করতে আছে, হঠাৎ কয় হুজুর দুপুরের ভাত খাইছেন, এটা হইল? এখন যে বলছে সে কিন্তু দুশ্মনী নিয়ে বলে নাই, সেও সরল মানুষ, হয়তো বোঝে নাই। এই সাহাবী সরল সাহাবী, উটেরে পানি খাওয়াইতো, হঠাৎ এসে বলে হুজুর মাতা সা কিয়ামত কবে হইবে, এটা হইল কিছু? আল্লাহর হাবিব রাগ করে নাই, কারণ নবী হইল সমস্ত উম্মতের ডাক্তার। নবী জানে কোন উম্মতের কি চিকিৎসার দরকার। বলেন জানে কি জানে না? জানে। নবীজি বলল কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? কিয়ামত কবে হবে এটা পরে। কিয়ামতে যে খারাবা, সূর্য মাথার উপরে আইবে, পায়ের নিচে থাকবে তামা, সব থাকবে উলঙ্গ। এরপরে উরি সুবহানাল্লাহ, জাহান্নাম মারবে চিৎকার, খামু গুষ্টি উদ্দা খামু এক্কেরে। তো তখন উপায় কি হইবে? তুমি কিয়ামত টিয়ামত বাদ দাও, তুমি কও কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? এই সাহাবী আয়েশা দিয়ে কয় আমার কিছুই নেই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, কি কয়? আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, এই পুঁজি আমার আছে। রাসূলুল্লাহ বলল এটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এতটুকুন পুঁজি, আমি আল্লাহ এবং তার হাবিবকে খুব ভালোবাসি। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামত হবে। আমরা রাম বাম বেনামাজিকে ভালোবাসতে চাই না, নাস্তিক খোদাদ্রোহীকে ভালোবাসতে চাই না। আমাদের ভালোবাসার কলিজার মহব্বত হবে নামাজিওয়ালা, দিনদার, পরেজগার, ন্যায় নীতি ইনসাফওয়ালা ব্যক্তিদের সাথে। তাহলে নবীজি হিজরতে যাবে, মৃত্যুর দরওয়াজায় দাঁড়াইয়াও তিনি বলে আমানত ফিরাইয়া দিতে হবে। আল্লাহর হাবিব চলে গেল হযরত আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে। কষ্ট হয় আপনাদের? দরওয়াজায় নক করলো, আবু বকর বলল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলল আবু বকর, গভীর রাত, মাত্র একটা ডাক দিলাম, সাথে সাথে কেমনে তুমি দরজা খুললা? আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে না বলছেন যে আপনার সাথে যাইতে হবে হিজরতে? ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠটা লাগাই না, কারণ আমি যদি ঘুমায় যাই, আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে বেয়াদবি হবে। একটা ছেলের জন্য একটা মেয়ে যদি রাত জেগে কথা বলতে পারে, একটা মেয়ের জন্য যদি একটা ছেলে দেশ থেকে পালায়া যাইতে পারে, একটা মেয়ের জন্য একটা ছেলে যদি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ঘরের কোনায় চিপায় চাপায় কথা বলতে পারে, একটা ছেলের জন্য যদি আর একটা মেয়ে গলায় দড়ি দিতে পারে, ফাঁসিতে ঝুলতে পারে, মনে রাখবা মুসলমান, একজন কর্মী যদি নেতার জন্য মরতে পারে, যারা বিশ্ব নবীর উম্মত তারা তো নবীর জন্য 1000 বার জীবন দিতে পারে। হুজুর আমি 6 মাস ঘুমাই নাই, এলান দিয়ে বয়ে আছি, আপনি আসবেন দাঁড়ায় থাকবেন, এটা আমার জন্য কষ্ট। আপনি ডাক দিবেন, সাথে সাথে দরজা খুলে যাবে। এটাকে বলা হয় মহব্বত, রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা। লম্বা ইতিহাস, এগুলা বলার উদ্দেশ্য না, আলোচ্য বিষয় না। যেহেতু নবীজির আলোচনা আসলে আমার আর মনটাও মানে না, একটু বইলাই ফেলাই। হযরত আবু বকরকে নিয়ে চলে গেল গারে সৌদে, আশ্রয় নিল, উপরে বেঈমানদের পায়ের আওয়াজ। আবু বকর বলল হুজুর ওরা তো আমাদেরকে হয়তো ধরেই ফেলবে। আল্লাহর হাবিব বলেন ওয়াকালু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন কে? আল্লাহ আছে। আবু বকর ভয়ের কারণ নাই, চিন্তা কইরো না, লা তাহজান, ভয়ের কারণ নাই, আল্লাহ আছে। দুশমনদের পায়ের আওয়াজ টের পাইতেছে, তাদের তরবারির ঝনঝনানি শুনতে পায়। নবী ধীরে চিত্রে বলে টেনশনের কারণ নাই, রব আমাদের সাথে আছে। লম্বা ইতিহাস। এরপরে ওখান থেকে রওনা হইল মদিনার দিকে। এদিকে মক্কার বেঈমান ওয়ালিদ ইবনে মুগীরা সবচেয়ে বয়স্ক মানুষ ছিল।
শুধু তাই না, উতবা, সাইবা, আবুল আহাব, তখন আবু সুফিয়ানও মুসলমান হয় নাই। তারা পরামর্শ করলো কি করা যায়, বলে ফাঁক দিয়ে চলে গেছে, কিছুই করার নাই। তখন ওয়ালিদ ইবনে মুগীরা ঘোষণা দিল, কারণ সে তো সম্পদওয়ালা ছিল, তার 11টা ছেলে ছিল, সবাই মক্কার ব্যবসায়ী, পয়সাওয়ালা। তার ব্যাপারেও কোরআনে আল্লাহ সূরা নাজিল করেছে, আয়াত নাজিল করেছে। আমি ওয়ালিদ ইবনে মুগীরারে সম্পদ দিছি, সন্তান দিছি, তারপরও সে রবের সাথে নাফরমানি কেমনে করে। আমি তারে সম্মান দিছি, সম্পদও দিছি, সন্তানও দিছি, তারপরও সে আমার নবীর সাথে কেমনে দুশ্মনী করে, তার কি লজ্জা হয় না? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, ওয়ালিদ ইবনে মুগীরা ঘোষণা দিল, কেউ যদি মুহাম্মদকে জীবিত অথবা মৃত আনতে পারো, তাহলে তাকে 100 লাল উট দেওয়া হবে। একজনে খাড়ায় গেছে, আমি পারু। এর নাম হলো সুরাকা। কি নাম? সুরাকা। খাড়ায় গেছে, আমি পারু। তাহলে তুমি যাও। সুরাকা পিছনে পিছনে দৌড় মারছে, একেবারে রাহমাতুল লিল আলামিনের কাছাকাছি গেল। আবু বকর পিছনে তাকায় দেখলো সুরাকা চলে আসছে, ধইরা ফেলাবে। আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, আবু বকর ওদিকে তাকাইও না, গন্তব্যে চলতে থাকো। সুরাকা যখন নবীকে ধরবে ধরবে ভাব, আল্লাহ ডাক দিয়ে কয়, মাটি সুরাকার পাটা টাইনা ধর। আল্লাহু আকবার, জোরে বলেন। কি বানায় কইতেছি? পীরের কেচ্ছা, বাবার কাহিনী, রাসূলুল্লাহর হিজরতের আলোচনা। আমানতদার কাকে বলে? আল্লাহ কয়, ও মাটি সুরাকার পা ডারে টাইনা ধর। খপ করে ধরে ফেলাইছে, মানে পা দেশে গাড়িরে গেছে, বালু চাপে ধরছে। যাও কই চান্দু, এত বড় সাহস, রাহমাতুল লিল আলামিনকে ধরার জন্য আসছে। এইবার কান্দে আর কয়, ভাতিজা ছাইরা দাও, মাফ কইরা দাও। আল্লাহরে কও আমি ভালো হয়ে গেছি। আল্লাহর হাবিব বলল, ওগো আল্লাহ, সুরাকারে ছাইরা দেন। নবীজি হইল রাহমাতুল লিল আলামিন, তার কলিজাটা ছিল আকাশের মতো বড়। আল্লাহ সুরাকারে ছাইরা দেন, ওরে ধইরেন না, ওর কষ্ট হয়। ছাইরা দেশে মাটি, যা ছাইরা দিলাম। সুরাকার ভিতরে লোভ কিন্তু যায় নাই। লোভে পাপ, পাপে কি? আরো জোরে বলেন, মৃত্যু। চিন্তা করলো, এটা কি ভুলে আটকে গেল নি আমার পাওনা? এই দেখলাম আটকে গেছে, কি না কি কইলো, ফট করে ছুটতে গেছে আবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার নবী হলো রহমত, এজন্য ঘাবড়াবার কারণ নাই। যখন গুনাহ করবেন, গোপনে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন, মাপ চাইবেন, আল্লাহ আমি আপনার নবীর উম্মত, আমারে ধইরেন না, বেইজ্জতি কইরেন না, অপমান করেন না, মাফ করেন। রাসূল বলেন, যারা মাপ চায় তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, চাইতে দেরি মাফ হয়ে যাবে। কিছুক্ষণ পর সুরাকা আবার পিছনে লইছে, আবার নবীরে ধরতেছে। যখন ধরবে ধরবে ভাব, ইন দি মিন টাইমে আল্লাহ চিৎকার, আল্লাহর আওয়াজ, ও মাটি তাড়াতাড়ি সুরাকার পাটা ধরো। ধরে ফেলাইছে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, একবার নয়, দুইবার নয়, 3 বার তার পা টাইনা ধরছে। শেষবারের মতো বলতে আছে, মুহাম্মদ ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলল, সুরাকা তুমি কি মনে করেছো আমি তোমাদের বাপ দাদার মতো? আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইছেন। আমি সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম কায়নাতের জন্য রহমত। আমি রহমত। যাও সুরাকা, যাও, আইসো না, চলে যাও। 3 বার মাটি তোমার পাও কামড়ায় ধরছে, তারপরও বোঝো নাই আমি সাধারণ মানুষ না, যাও, চলে যাও তুমি। সুরাকা মজার একটা কাহিনী গড়াইছে, বলবো? সিরাত ইবনে হিশামে আসছে, সুরাকা যাওয়ার সময় বলে, আমি তো আপনারা ধরতে পারলে 100 উট পাইতাম, কিন্তু এখন তো ধরতে পারি নাই, কিছুই পাবো না। বরং মক্কায় গেলে আমারে মানুষে জুতা দিয়ে ফিরাইবে, কারণ আমারে কিছু দেন, আমি যাই গে, কিছু দেন আমারে। কথা বুঝেন নাই? আমি তো আপনারা ধরতে পারলাম না, নিতেও পারলাম না, উটও পাইলাম না, খালি হাতে যামু,
তো কিছু দেন, আমার কিছু দিয়ে বিদায় দেন। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে বলল, সুরাকা, টেনশনের কারণ নাই, এটা বাকি থাকুক। এমন একটা সময় আসবে পারস্যের সম্রাটের মাথার মুকুট তোমার মাথায় উঠবে। ওটার দাম কত জানেন? ওটার দাম হইল যুগের বর্তমান বাজার অনুযায়ী ধরেন কমপক্ষে 30,000 কোটি টাকা। স্বর্ণ মণিমুক্তা দ্বারা খচিত বাদশার মাথার টুপি তোমার মাথায় উঠবে। এটা বাকি থাকুক, যাওগা। সুরাকা কি কয় না কয়, একটু পরে সুরাকা কয়, আমি তো জানি মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না। এটা তো মিথ্যা, এটা কি সম্ভব? আবার সুরাকা কয়, সম্ভব যদি না হয় তো মুহাম্মদ কইল কা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল চলে, পারস্য বিজয় করার জন্য যখন সেনাবাহিনী পাঠায় দিল সম্রাটের ওই জায়গায়, তো যোদ্ধারা, সেনাবাহিনীরা তারা পারস্য বিজয় করেছে। মুসলমানরা বিজয় করার পরে গনিমতের মাল একটা বস্তার ভিতরে বইরা হযরত ওমরের সামনে আইনা ধ্রাম করে ফালায় দিছে। গাট্টি চেনেন? গাট্টি, ঘর যখন মানুষ বাসা বাড়ি পাল্টানোর সময় এই খেতা কম্বল দিয়ে গাট্টি বানায় না, এই গাট্টির ভিতরে কি এক রকমের মাল থাকে না অনেক রকমের? এই তো বুঝছেন, পুরা গাট্টি বাইন্দা হযরত ওমর বসে আছে, পায়ের সামনে ফালায়া দিছে। যখন ফালায়া দিছে তখন ঝনঝন শব্দ হইছে। হযরত ওমর লাঠি দিয়া গুতা মারছে। যখনই গুতা মারলো দেখতেছে ভিতরে বাতির মতো চমকাইতেছে। আরে কি চমকায়? চায়া দেখলো পারস্যের মাথার মুকুট ওখানে পড়ে আছে। হযরত ওমর বলতেছে, সোরাকারে ডাক দে, সোরাকারে ডাক দে। সোরাকা বুড়ো হয়ে গেছে, লাঠিতে বর দিয়ে আইছে। হযরত ওমর বলতে আছে, দার বেটা, এই নে টুপি, রাসূল ওয়াদা করছে না তোমারে পারস্যের মাথার টুপি পরাইবে, এই নাও টুপি, মাথায় পরো। আল্লাহর নবীর কোনো কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব ছিল শ্রেষ্ঠ আমানতদার। আমানতের ব্যাপারে বিন্দু পরিমাণ তিনি খেয়ানত করেন না। এজন্য যার ভিতরে আমানতদারি থাকবে তার ব্যাপারে আল্লাহর ওয়াদা, পৃথিবীর সবাই তাকে ভুলে গেল, রব তাকে ভুলবে না। সন্তান আপনার কাছে আল্লাহ আমানত দিছে, আব্বা আম্মা যাদের আছে আমানত। আল্লাহ কোরআনে বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন যে মা বাবার জন্য রহমতের হাত, রহমতের চাদর, রহমতের ডানা বিছায়া দাও।